আমরা সকলেই জানি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন যে 25 কোটি বৃক্ষ রোপণ করা হবে বাংলাদেশে। ঐতিহ্যবাহী আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী যারা আছেন, আমাদের আজকে সকালে আমাদের ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠে আমরা সকল শিক্ষার্থীদেরকে নিয়ে তাদের হাত দিয়ে আজকে আমরা এই প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেছি, গাছের চারা লাগিয়েছি। আমরা সকলেই জানি যে গাছ আমাদের জন্য কতটুকু অপরিহার্য। আমরা সকলেই জানি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন যে 25 কোটি বৃক্ষ রোপণ করা হবে বাংলাদেশে। আমরা শুরু করেছি। আমরা আশা করছি যে আমাদের এই বাংলাদেশকে, আমাদের এই নগরকে সবুজ করার মধ্য দিয়েই আমাদের আগামীর নগর, আগামীর বাংলাদেশ, আমাদের সকল শ্রেণী পেশার মানুষের বাসযোগ্য এবং সুন্দর একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। আজকে যে শিক্ষার্থীরা গাছ লাগিয়েছ, এই স্কুলে থাকতে থাকতেই গাছগুলো কিন্তু বড় হবে, ঠিক কিনা? তোমাদের পরে যারা আসবে তারা এই গাছের কিন্তু ফল খাবে। তোমরা বড় হয়ে বলতে পারবে যে এই গাছের চারাটি আমরা রোপণ করেছিলাম আমরা এই স্কুলে থাকতে। এটি একটি ঐতিহাসিক দিন আমাদের শিক্ষার্থীদের জন্য এবং আমি অনুরোধ করব, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য এবং শিক্ষা শাখা ইতিমধ্যে চমৎকার একটি কথা বলেছে যে একজন শিক্ষার্থী একটি বৃক্ষ। এই কর্মসূচির আওতায় আজকে সকালেও আমি আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলাম। আজকে আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ করেছে এবং আমি এই নগরীর প্রতিটি স্কুল অ্যান্ড কলেজের যারা সম্মানিত শিক্ষক আছেন, পরিচালনা পর্ষদ আছেন, আমরা প্রতিটি স্কুলের প্রতিটি বাচ্চার হাত দিয়ে একটি চারা রোপণ করতে চাই। আসসালামু আলাইকুম। দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে আজকে আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব এবং সিলেট সিটি কর্পোরেশনের এই সাবেক প্যানেল মেয়র জনাব রেজাউল হাসান লুদি, তিনি তাকে বক্তব্য রাখার জন্যে আমি অনুরোধ করছি। বৃক্ষরোপণ করেছি, গাছের চারা লাগিয়েছি। আমরা সকলেই জানি যে গাছ আমাদের জন্য কতটুকু অপরিহার্য। আমরা সকলেই জানি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন যে 25 কোটি বৃক্ষ রোপণ করা হবে বাংলাদেশে। গার্লস স্কুল অ্যান্ড কলেজে আজকে আমাদের প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ যে অভিযান, এটা সফলভাবে সম্পূর্ণ হয়েছে। এখানে আমরা বৃক্ষরোপণ করেছি। আমাদের ম্যানেজিং কমিটির সভাপতি উপস্থিত ছিলেন, আমাদের শিক্ষক যারা আছেন তারা সবাই উপস্থিত ছিলেন, আমাদের ছাত্রীরা উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে আমাদের এই সফল বৃক্ষরোপণ অভিযানটা সফল হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আরও বৃক্ষরোপণ আমরা করব এই আশাবাদ ব্যক্ত করি। আসসালামু আলাইকুম। আমাদের আম্বরখানা গার্লস স্কুলে আজকে বৃক্ষরোপণ করা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে আমাদের বাংলাদেশে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। আর এই যাত্রা আজকে আমাদের স্কুল থেকে আমরাও শুরু করলাম। আমরা ইনশাল্লাহ আরও চেষ্টা করব আরও যেন গাছ আমরা বৃক্ষরোপণ করতে পারি। আমরা যেন জায়গায় জায়গায় গাছ বৃক্ষরোপণ করে মানুষকে ছায়া, অক্সিজেনের ব্যবস্থা করে দিতে পারি এবং মানুষকে একটি সুন্দর জীবনযাপন, আমরা একটা সুন্দর সমাজ গড়তে চাই। তার জন্য যে সুন্দর সমাজ গড়তে হলে আগে একটি বৃক্ষরোপণ হতে হবে। আর একটা বৃক্ষই পারে শীতল ঠান্ডা বাতাস দিতে এবং একটা ছায়া দিতে। আর এই মানে বৃক্ষ যদি বেশি থাকে তাহলে আমাদের বাংলাদেশটা অনেক হবে। আসসালামু আলাইকুম। গাছ লাগানোর ফলে আমরা বায়ু পাবো এবং অক্সিজেন পাবো, ছায়া পাবো এবং আমরা চাই আগামীতে অনেক বৃক্ষরোপণ করতে, যেন বাংলাদেশ একটি সবুজ পরিবেশে পরিণত করতে পারে। वो सट्टा खुला रहे थे।